তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুহিস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আমি তো মোটামুটি বলতে গেলে ভালো নেই, মানে গরমের জন্য একদমই শরীর ঠিক নেই। তো আজকে একটা নতুন ভ্লগ নিয়ে এলাম। অনেকদিন ভিডিও দেওয়া হয় না, সত্যি কথা বলতে ভিডিও শ্যুট করতে আমার তেমন এখন আর ভালো লাগে না। আর এনার্জি নেই, সত্যি কথা বলতে এনার্জি নেই, আর ভালো লাগে না সেরকম। যখন ইচ্ছা হয় হয়তো রিলস করি ইনস্টাগ্রামে, তো তোমরা সবাই চাইলে ইনস্টাগ্রামে আমাকে চেক করতে পারো, আমার ভিডিও দেখতে পারো। মনীষা মিশ্র 256 এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি। তো তোমরা সবাই গিয়ে চেক করতে পারো, সেখানে রিলস ভিডিও পোস্ট করি মাঝে মধ্যে। তো সেরকম কোনো ভিডিও এখন বানাই না। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে এলাম বলতে, হাই ঝিলিক দেখে হেসে চলে গেল। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে এলাম বলতে, আজকে যাচ্ছি। তো ফোন এসেছিলো তাই ব্লগটা আমি মাঝে স্টপ করে দিয়েছিলাম। তো আজকে যাচ্ছি হচ্ছে আমি একটা জায়গায় ঘুরতে, তো সেই উপলক্ষেই মানে একটা ভিডিও আর কি। তো সেরকম তো বাইরে কোথাও যাওয়া হয় না, এখন তো গরমের ছুটি, কলেজে ছুটি চলছে, তো সেরকম কোনো কিছু ভিডিও শেয়ার করা হয় না তোমাদের সাথে। তো চলো আজকে একটু ঘুরতে যাবো, বাইরে বেরোবো এই আর কি। তো তাহলে একটু ছোটো করে ক্লিপ নেওয়াই যায়, তোমাদের সাথে সবাই সাথে শেয়ার করাই যায়, তাই না? তো চলো দেখতে থাকো ব্লগটা, কেমন হচ্ছে কেমন লাগছে, পাশে থেকো। আর এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর ওয়েদারটা, আজকে বেশ ভালো, মানে ঘুরতে যাওয়ার ওয়েদার আর কি। মেঘলা মেঘলা করেছে, অনেকদিন পর আজকে মেঘলা মেঘলা করেছে, নাহলে প্রতিদিন এরকম টাইমে মানে ঘেমে একদম অবস্থা খারাপ হয়ে যায়। বাট আজকে তাও ওয়েদারটা ভালো আছে, মানে ভালো আছে বলতে একটু মেঘলা করেছে, সেরকম গরম ভাবটা নেই। আশেপাশে হয়তো কোথাও বৃষ্টি হয়েছে। তো চলো দেখতে থাকো ব্লগটা, কেমন লাগছে তোমাদের কমেন্ট করে জানাবে। আর পাশে থেকো। আর দেখো এখানে কি সুন্দর ফুল ফুটেছে, কিছু কালারের। তো চলো আবার আসছি, রেডি টেডি হয়ে তোমাদের কাছে আসছি, ততক্ষণ পর্যন্ত পাই। তো ফাইনালি আমি রেডি হয়ে চলে এসেছি, আর এত পরিমাণে হাওয়া দিচ্ছে দেখতে পাচ্ছ। জাস্ট রেডি বলতে নর্মালি দেখতে পাচ্ছ, এটা নর্মাল, জাস্ট একেবারে একদম নর্মালভাবে রেডি হয়ে পড়েছি। আর ওয়েদার, ওয়াও, ওয়েদারটা জাস্ট ওয়াও, মানে ওয়েদারের নিয়ে কিছু বলা যাবে না আজকে, মানে মন একদম ভরে যাচ্ছে ওয়েদার দেখে। তো চলো আজকে আমি রেডি হয়ে নিয়েছি, আর দেখো কি সুন্দর কিউট লাগছে, নিজে আর কি নিজের নাম করে নিলাম। তো ছাড়ো বাদ দাও, রেডি হয়েছি, কোনো মেকআপ না, কোনো বেশি কিছু না, দেখতে পাচ্ছ জাস্ট নর্মাল বাড়িরই একটা গেঞ্জি পরে রেডি হয়ে গেছি। তো কারণ এই গরমের মধ্যে কোনো সাজে গোজার ইচ্ছা অন্তত আমার মধ্যে নেই। তো যেমন লাগছে যা লাগছে তাতেই আমি কাজ চালিয়ে নেব। তো চলো এবার আমরা একটু পরে বেরোবো। আর বেরিয়ে কোথায় যাচ্ছি, কী জন্যে যাচ্ছি, তো সমস্ত কিছুটা সাসপেন্স রইল, সমস্ত কিছুটা তোমাদেরকে দেখাবো। তো তার জন্য ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ না করে দেখতে থাকো। আর যারা যারা এখনো পর্যন্ত লাইক করনি, প্লিজ একটা লাইক করে দাও। লাইক করতে কি প্রবলেম বলো, একটা লাইকের তো ব্যাপার, এত কষ্ট করে ভিডিও বানাই। তো চলো লাইক করে দিও। আর তো একটুক্ষণ পর আসছি, তাহলে মানে যাদের সাথে যাবো তাদের বাড়ি যাই, গিয়ে ওখানে ভিডিও নিচ্ছি, ততক্ষণ পর্যন্ত পাই। তো আমরা রেডি হয়ে গেছি, এবারে বেরোবো। তোমাদেরকেও বললাম যে আমরা একটা সবাই মিলে একসাথে ঘুরতে যাবো। তো এরকম আরেকদিন চলে এসছে, তখন 3 মূর্তি আর আমাদের মানে ফ্যামিলি মিলে সবাই মিলে একসাথে ঘুরতে যাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, এখন আমরা বেরোবো, আর ওখানে পৌঁছে তারপর তোমাদের সাথে। তো এটা আমরা তখন যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি সবাই মিলে। আর ওই যে পোজ মারার কোনো কমতি নেই আমাদের মধ্যে, মানে পোজ মারতে আমরা কোনোদিনও থুকি না আর কি। তো সেম আমরা পোজ দিতে স্টার্ট করে দিয়েছি। তো ভাবলাম যখন যাচ্ছে একটু ক্লিপটা নেওয়া যাক, তো তাই তখন একটু ভিডিওটা স্টার্ট করেছিলাম। আর এবার চলে এসেছি একটা অনেক অনেক ফেভারিট জায়গা আমার, কারণ তোমরা সবাই হয়তো অনেক ঠাকুরেরই, অনেক দেবদেবীরই ভক্ত হবে, বাট আমি মন থেকে ভোলানাথের ভক্ত। আর ভোলানাথকে মানি আর কি, যখন যা বলি, যখন যেটা যাই, উনি আমাকে এখনও পর্যন্ত না দেওয়া করেননি। হয়তো যেগুলো খারাপ আমার জীবনে সেগুলোই হয়তো আমাকে দেননি, কিন্তু যেগুলো আমার লাইফে দরকার বা যেগুলো আমি মন থেকে চেয়েছি, যেগুলো আমার জন্য ভালো, প্রত্যেকটা জিনিস আমি পেয়েছি তার কাছ থেকে। তো আমি সত্যিই মন থেকে ওনাকে অনেক মানি। আর এটা আমার অনেক 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 প্রিয় জায়গা, যেখানে মনের শান্তি থেকে শুরু করে সব কিছু পাই।
জানি না কেন এতটা মনে শান্তি পাওয়া যায় এখানে এলে আমার। সব জায়গাতে বলে না, সব সব জায়গাতে মানুষ শান্তি খুঁজে পায় না, বাট এই জায়গাতে এসে ভোলানাথ বাবার কাছে এসে আমি অনেক শান্তি পাই আর কি। তো এটা মানে বলে বোঝানো যাবে না আর কি এই শান্তির কথা। আর আমরা যেদিনকে গেছিলাম মন্দির প্রায় ফাঁকাই ছিল, মানে হঠাৎ করে আমাদের যেহেতু যাওয়ার প্ল্যান হয়, তো মন্দির ফাঁকা ছিল বলতে কীর্তন হচ্ছিল সেদিনকে মন্দিরে। কীর্তনের একটা ওকেশন থাকে শনিবার দিন আর রবিবার দিন, তো আমরা শনিবার দিন গেছিলাম বিকেলবেলায়। তো পৌঁছেছিলাম আমরা প্রায় সন্ধ্যে 7টা সাড়ে 7টা নাগাদ আমরা পৌঁছে গেছিলাম। তখন প্রায় সন্ধে দেওয়াও হয়ে গেছিলো, আর বাইরে বক্স বাজছিল, তো সেই কারণে আমি এখানটা মিউট করে দিয়েছিলাম, মানে বক্স বাজার কারণে তোমরা কিছু শুনতে পাবে না। আর কীর্তনও হচ্ছিলো প্লাস বক্সও বাজছিল, তো সেই জন্য তোমরা কিছু শুনতে পাবে না। এই যে আমরা এখানেও প্রণাম করতে চলে এসেছিলাম, এই সাইডে করে একটু যজ্ঞই হচ্ছিলো আর কি, তো সেটাও নিয়ে নিলাম। আর নন্দীজিকেও মনের সমস্ত কথা, দুঃখের কথা সমস্ত কিছু বলেছি, না বলা হয়নি। উনিও অনেক কথা শোনেন, তো ওনার দ্বারাই ভোলানাথের কানটকও কথা পাঠানো যায় আর কি। তো ওনার কাছেও অনেক কিছু মনস্কামনা চেয়েছি। আর তোমার এই যে সন্ধেবেলায় মানে জাস্ট মন্দিরটা দেখতে জাস্ট ওয়াও, মানে বলে বোঝানো যাবে না, মানে মনে হচ্ছিল না যে আমি উঠে যাই। আর এটা এখানে আমরা এটা সামনে একটা মানে ঠিক মানে পুকুর টাইপেরই বলা যায় আর কি। মানে এখানে সবাই হাত ধোয়ে পা ধোয়ে আর কি, যে মন্দিরে যাওয়ার আগে যে শুদ্ধ হয়, তো সেটা এখানেই হয় সবাই। তো ওই জন্যই আমরাও চলে এসেছিলাম এখানে। আর যতটা মনে হয় আমি ঠিক অতটা, এই কারণে এই পুকুরটার সাথে আমি এতটাও পরিচিত নই, তাই আমি বলতে পারছি না ঠিক। এখানে জলটা আই হোপ কি মাথায় নেয়, মানে খুব পবিত্র জল বলেই মানা হয়। তো পা ধুয়ে কিনা বলতে পারবো না, বাট হ্যাঁ আমরা সব মানে এখানে হাতটা ধোয়া হয়, আর এই জলটা মাথাতেও নেয়। তো এখানে চলে এসেছিলাম। এই যে আমার ফ্রেন্ড, তোমরা সবাই জানো, অনেক ভ্লগে আছে, তো প্রিয়াঙ্কা, ও এখানে হাত ধুচ্ছিল। দিয়ে ওকে আমি বললাম যে তুই আমার ভ্লগটা একটু আমার করে দে। দিয়ে ও বলছে তুই কী করছিস, হাসছিল দেখতেই পেলে। আর এখানে আমিও হাত ধুয়ে নিলাম, মাথায় একটু জলও ছিটিয়ে নিলাম, পবিত্র করলাম আর কি। সারাদিন যা উল্টোপাল্টা চিন্তাভাবনা চলে মাথায়, মানে মানুষের মন তো বলা যায়, মানে বলার দরকার নেই, সবাই বোঝোই। তো নিজেকে একটু পবিত্র করে নিলাম। আর এই যে মানে দেখাচ্ছিলাম যে কতটা অন্ধকার হয়ে এসেছে। আর এখানে আমরা একটু হাঁটতে বেরিয়ে পড়েছিলাম, বলতে মন্দিরের চারপাশটা মানে প্রায় জঙ্গলের মধ্যে, যাকে বলে আর কি মানে খুব জঙ্গলের মধ্যেই আর কি মন্দিরটা। তো ওগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখানে চলে এসেছিলাম গরমা গরম সিঙ্গাড়া। আর তারপরে এটা একদম লাস্ট টাইমে যখন আমরা খেতে বসেছিলাম, তখন বাজে হয়তো রাত্রি 10টা। তো আমাদের খাওয়ার কোনো প্ল্যান ছিল না আমরা, বাট তাও যখন দেখলাম দেরি হয়ে গেল, তখন ভাবলাম তাহলে একবারে খেয়েই যাই। এটা সে বাড়ি ফেরার টাইমে, মানে এবার জাস্ট হয়ে গেছে মন্দিরে ঢুকে খাওয়া দাওয়া কমপ্লিট, ভক্তি ভরে আরেকবার বাবাকে প্রণাম করতে যাব, তখন তার আগে একটু ক্লিপটা নিলাম। আর লাইটটা খুব সুন্দর আসছিল, ওটাই গল্প করছিলাম আমরা দুজন যে লাইটটা দারুণ আসছে। আর আবার সেই সেম পোজ দিতে স্টার্ট আমরা। আর এখানে দেখতে পাচ্ছি মানে খুব খারাপ লাগছিল, তখন প্রায় রাত্রি 10:30 11টা বেজে গেছে। তো এতটা খারাপ লাগছিল চলে যাওয়ার টাইমে, মানে মনে হচ্ছে আমার সব কিছু। তো হ্যালো গাইস, আমি আবার চলে এসেছি তোমাদের কাছে। তো কালকে রাত্রিবেলা এসে আর ভিডিওটা আমার শেষ করা হয়নি, কারণ কালকে এতটা ক্লান্ত হয়ে পড়েছিলাম এসে যে আর ভালো লাগেনি। আর পৌঁছেছিও অনেক রাত্রে, বলতে গেলে প্রায় 11টা বেজে গেছিলো আমার বাড়ি পৌঁছতে, আমাদের বাড়ি পৌঁছতে আর কি। তো তারপরে আর কোনো ভিডিও আমি মানে এই ভিডিওটা আমি ব্লগটা এন্ড করিনি। আর এখন আজকে সকাল দিক থেকেও মানে আর ইচ্ছে করেনি, আর মাথা থেকে ভুলে গেছিলাম যে আমি ব্লগ করা আছে বলে। তো এখন আবার আমি চলে এলাম তোমাদের কাছে। তো এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7টা। তো এখন আমি একটু বেরোবো বলতে কালকে আমার কলেজ খুলছে কালকে, তো আমাকে কলেজ যেতে হবে। তোমরা যারা যারা আমার ভিডিও ফলো করো বা ভিডিও দেখো তারা জানো যে আমি মেসে থাকি। তো আমাকে মেসে থাকার মানে যে টুকিটাকি জিনিসপত্র সেগুলো আমাকে আনতে যেতে হবে, কারণ সেগুলো শেষ হয়ে গেছে। তো সেগুলো আনার জন্য আমি এখন বাজারে যাব একটু, আর বাজারে গিয়ে হয়তো নতুন ভ্লগ আমি স্টার্ট করব। তো জানি না ভ্লগগুলো কবে তোমরা পাবে। তো আমি মানে কি হয় বলো তো, আমি শ্যুট করে করে আমি না গ্যালারির মধ্যে রেখে দিই। মানে ভ্লগ আমি ঠিকঠাক করে নিই, কিন্তু এডিট করা কাজটা মানে একটু ডিফিকাল্ট ব্যাপার আমার পক্ষে, মানে এডিট করতে একটু খুবই কষ্ট লাগে। তো সেই কারণে আমি ভ্লগগুলো আপলোড করতে পারি না। বাট অনেক ভ্লগ আছে যেগুলো আমার ফোনে শ্যুট করাই থাকে, কিন্তু আমি এডিট করা আর আমার হয় না, তো করে রেখে দিই। তো আশা করছি এই ভ্লগগুলো আমি খুব তাড়াতাড়ির মধ্যে এডিট করে তোমাদেরকে দিয়ে দেবো। আর দেখতে পাচ্ছি হাতগুলো প্রচণ্ড ধরে যাচ্ছে ফোনটাকে ধরে রেখে। তো
চলো আমি এখন বেরোবো বাজারে, পুরো অন্ধকার হয়ে গেছে, তো তাড়াতাড়ি আমাকে বেরোতে হবে, কিছু জিনিসপত্র বাজার করে আমাকে তাড়াতাড়ির মধ্যে চলে আসতে হবে, কারণ কালকে সকালে ভোরবেলায় আমাকে বেরোতে হবে, কলেজ আছে, পরীক্ষা আছে। আর আমার আর 1 মাস মতো কলেজ আছে, তো 1 মাসের মধ্যে আমার কলেজ লাইফ শেষ। তো আশা করছি এই ভিডিওটা তোমরা খুব জলদি পেয়ে যাবে। আর কালকে যদি আমি কোনো ভিডিও বা ব্লগ শ্যুট করি, তো সেটা তোমাদের খুব তাড়াতাড়ি আমি আপলোড করে দেবো। তো চলো তোমরা সবাই পাশে থেকো। আর ভিডিওটা যার যদি ভালো লেগে থাকে আর কি, তো একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাও কেমন লেগেছে, ভালো না খারাপ সবই লাগতে পারে। আর পাশে থেকো। আর যারা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিওটা দেখছো, তাড়াতাড়ি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর চলো আর কিছু না, তাহলে ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আর নতুন ভিডিও খুব জলদি পেয়ে যাবে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন ব্লগ নিয়ে আমি আসবো। চলো টাটা।